মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যার মাধ্যমে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই আপনারা শুনছেন, ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে 9,000-এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর হতে চলেছে। ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশিত উক্ত চাকরিটিতে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পূর্ণ করবেন ভারতীয় রেল বোর্ড। কারণ কিছুদিন আগেই রেলমন্ত্রীর তরফ থেকে প্রতিশ্রুতি দেন যে দ্রুত ভারতীয় লক্ষাধিক বিভিন্ন শূন্য পদগুলিতে ধাপে ধাপে নিয়োগ সম্পন্ন করা হবে। তাই আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেলের কর্মী দ্রুততার সঙ্গে নিয়োগ হবে। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো খুঁটিনাটি তথ্য এই নিয়োগ সম্পর্কে। কারা আবেদন করতে পারবেন, আবেদনের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদনের পদ্ধতি, শেষ তারিখ, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অল নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তার আগে জানিয়ে রাখি, আমি দেবজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকারে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় রেলের পক্ষ থেকে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল পদে আপনাদের নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্যপদ থাকছে আরপিএফের জন্য 9,000-এরও বেশি। আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস। ভিডিওটির শুরুর আগে আপনাদের জানানো হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করার সুযোগ পাবেন এবং আপনি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলেই চলবে এবং আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন এবং বেতন কাঠামো থাকছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জন্য আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনার ন্যূনতম বেতন থাকবে 20,200 টাকা থেকে 32,000 টাকা পর্যন্ত। পাশাপাশি আপনাদের 2,000 টাকা করে গ্রেড পে পাবেন। এরপরে যেটি জানাবো আবেদনের পদ্ধতি কী রয়েছে। আপনাদের আবেদন করতে হলে টোটালি অনলাইন মোডেই আবেদন করতে হবে। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, rpf.indianrailway.gov.in। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও ভিজিট করতে পারেন। আপনারা ওয়েবসাইট ভিজিট করার পরে কেরিয়ার অপশান দেখতে পাবেন। কেরিয়ার অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। আবেদন করার পূর্বে আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে আবেদনটিকে সম্পূর্ণ করতে হবে এবং যে ক্রাইটেরিয়া রয়েছে তারপরে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। সমস্ত কিছু ঠিকঠাকভাবে করার পরে আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন ভবিষ্যতের জন্য। এরপরে জানাবো সিলেকশন প্রসেস কী থাকছে, অর্থাৎ আপনাদের যে পদ্ধতিতে নিয়োগ করা হবে। ভারতীয় রেল কনস্টেবল পদে প্রার্থী বাছাইয়ের জন্য একটি অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। একটি লিখিত পরীক্ষা যারা পাস করবে তাদের পরবর্তী মেডিকেল টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের প্রার্থী নিয়োগ করা হবে। এরপরে যেটি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করা হচ্ছে, সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যানদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ তারিখ থাকছে, ভারতীয় রেলওয়ের কনস্টেবল পদে আবেদন জমা নেওয়া এখনও শুরু হয়নি, তবে খুব দ্রুত জুন জুলাই মাস থেকে আপনারা আপনাদের আবেদনপত্রটিকে পূরণ করতে পারবেন। এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন কিংবা নোটিফিকেশান ভিজিট করুন। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডিটেলসে জানতে পারবেন। আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ফুল ভিডিও। প্লিজ ফরগিভ দ্য এরর।